হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো তোমাদের সাথে জিতের আপকামিং ছবি বুমেরাঙের পোস্টার নিয়ে, যেটা আজকে ঈদের দিনে রিলিজ করা হয়েছে। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে আজকে যাদের ঈদ আর কি, তাদের জন্য স্পেশালি ঈদের অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও, এটাই কামনা করব। তো দেখো, ঈদ এই যে সেলিব্রেশনটাকে, এটাকে কিন্তু জিৎ একেবারেই হাতছাড়া করতে চায় না। প্রত্যেক বছর তার কিন্তু ঈদের ছবি আসে। এবছর সিনেমা না এলেও সেটাকে পিছিয়ে দিয়েছে সে বুমেরাংকে 7 জুনে। কিন্তু সেই ঈদের যে পেশগি, মানে ঈদি যেটা বলে আর কি, সেই ঈদিটা কিন্তু আজকে কিন্তু জিৎ দিয়েছে তার দর্শকদের জন্য। এবং পোস্টার চলে এসছে, এবং অফিসিয়াল ফার্স্ট পোস্টার যেটা রিলিজ করেছে, তাতে কিন্তু অনেকগুলো জিনিস মানে দেখা যাচ্ছে যে জিনিসগুলো বাংলা সিনেমায় এর আগে দেখা যায়নি। কারণ একটা স্কাই ক্যাপার দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেটা যে কলকাতা সেটা বোঝা যাচ্ছে, কারণ পিছনে হাওড়া ব্রিজের একটা রেফারেন্স রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে জিৎ কিন্তু একটা সুপার বাইক নিয়ে একদম আকাশের উপর থেকে উড়ে যাচ্ছে, এবং তাকে যেটা বোঝা যাচ্ছে ইজ বেসিক্যালি ফাইট সিকোয়েন্স, কারণ পেছন থেকে কিন্তু কিছু প্লেন তাকে চেজ করছে। খুব ডিটেলে যদি গিয়ে তোমরা পোস্টারটা দেখো, তাহলে বুঝতে পারবে যে বেসিক্যালি এটা একটা চেজিং সিকোয়েন্স। তো এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই ধরনের ছবি বাংলায় এর আগে হয়নি। এটা তো একদম মানে পরিষ্কার হয়ে গেছে, কারণ এরম আকাশের উপরে মানে চেজিং সিকোয়েন্স আমরা কবে কোন সিনেমাতে দেখেছি, তাই না? তো সেখান থেকে দেখতে গেলে জিৎ কিন্তু একদম ডিফারেন্ট একটা অ্যাটেম্প্ট করছে, যেটা বাংলা সিনেমায় এর আগে কখনো আমরা দেখতে পাইনি। এবং ওভারঅল যেটুকু দেখে মনে হয়েছে, দেখো একটু কমিক বুকিশ লাগছে, একদম অস্বীকার করবো না, কারণ যে ছবিগুলো মানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো একটু কমিক বুকিশ লাগছে, কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো মোটামুটি ধরে নাও ওই এআই দিয়ে, বা ধরে নাও বিভিন্ন ধরনের তোমার ভিজুয়ালস দিয়ে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা। কিন্তু জাস্ট ইম্যাজিন করো এই সিনটা যখন ইন রিয়েল সেন্স হবে আর কি, মানে আমরা থিয়েটারে যখন এই সিনটা দেখতে পারবো, তখন সেই সিনটার ইম্প্যাক্ট কী হবে, মানে তখন এই সিনটাকে কিভাবে দেখানো হবে। তো আমি যা সেটাই ভাবছি যে এরকম একটা চেজিং সিকোয়েন্স, পিছনে একটা কোনো একদম বলতে পারো দুর্ধর্ষ কোনো একটা ভিলেন, সে হয়তো ফ্লাইটে করে চেস করছে, এবং সাথে এখান থেকে তোমার জিত একটা ওরকম সুপার বাইক নিয়ে সে আকাশের উপর উড়ে চলে যাচ্ছে। মানে আমি জাস্ট ইম্যাজিন করতে পারছি না কী ধরনের কাজ এটা আসতে চলেছে। এবং আগেই বলেছি যে এটাতে কিন্তু আমাদের জিদ্দার যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটা কিন্তু একদম সায়েন্টিস্টের, এখানে এর পাশাপাশি রুক্মিণীকে দেখতে পাওয়া যাচ্ছে। তো একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট। তো কীরকম আউটকাম আসে সেটা দেখার বিষয়। কিন্তু ওভারঅল যেটা পোস্টারটা দেখে আমি বলবো, যে আগেই বললাম যে কিছুটা কিন্তু মানে বলতে পারো কমিক বেসড মনে হচ্ছে, কিন্তু স্টিল এই পোস্টারটা কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে একটা অন্য ধরনের কাজ বাংলায় হতে চলেছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার বেসিক্যালি রিয়াকশন অ্যাবাউট দ্য পোস্টার অফ বুমেরাং। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং এই পার্টিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।